নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের আরেকটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আজ আমি এলাম একটা ব্রেকফাস্ট এর রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো আলুর পরোটা। আপনারা ভাবছেন এ আবার এমন কি জিনিস যে দেখাতে হবে, কিন্তু আছে। আজকে একদম আমি অন্য পদ্ধতিতে করব আলুর এই পরোটাগুলো। ময়দা মাখা, তারপরে পুর ভরা, বেলা, এসব ঝামেলা ছাড়াই আজকে আমি করে দেখাবো আলুর পরোটা সহজ পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নিই, আর আমার সঙ্গে শেষ অবধি থাকবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে হচ্ছে। এই আলুর পরোটাটা বানাতে আমাদের লাগছে ময়দা 1.5 কাপ, 1 চামচে লঙ্কার গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা 1 চামচে, নুন পরিমাণ মতো, অল্প একটু জোয়ান, আর লাগবে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি 3-4টে, আর 3টে সেদ্ধ করে নেওয়া আলু। আর রান্নাটা হবে সাদা তেলে। আলু সেদ্ধটাকে প্রথমে চটকে ভেঙে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জোয়ান, তারপর দেব নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম, কারণ আমি একটু কাঁচা লঙ্কাও এর সঙ্গে মেশাবো। এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো করে সবগুলো মেখে নেব। আলুটা আমরা মেখে নিয়েছি, এবার সরিয়ে রাখবো। আপনারা চাইলে এই আলুর পুরটাতে একটু পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ কুচিয়ে। এটাকে এখন সরিয়ে রাখবো। ময়দা নিয়েছিলাম 1.5 কাপ, এবার ওর মধ্যে দেব নুন, আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা একটা লিকুইড ব্যাটার হবে। ভালো করে এটাকে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দেব আর মেশাবো। ব্যাটারটা আমরা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সাদা তেল। এটাকেও মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটার মধ্যেই দিয়ে দেবো আলুর পুরটা। ভালো করে এটাকেও মিশিয়ে নেব। প্রয়োজন হলে একটু জল দেব। আরও একটু জল দিয়েছিলাম, দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে গুলে আর রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলো এক এক করে ভেজে নিই। একটা প্যান নিয়ে নিয়েছি, এবার এতে একটু তেল ব্রাশ করে নেব। যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। আস্তে আস্তে এক পিঠটা হলে তারপর উল্টাবো। এই পিঠের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবারে নিয়ে আস্তে করে উল্টে দেব। আর একটু তেল ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে চেপে চেপে দুদিকটা ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নেব।
হয়ে গেছে, এবারে তুলে নেব আমরা। এইভাবে আরো কয়েকটা উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে এগুলো আরো বড় বড় করতে পারেন, আমি ছোট ছোটই করছি। দেখলেন তাহলে কত সহজে তৈরি হয়ে যায় এই আলুর পরোটা। পুর ভরার ঝামেলা নেই, ময়দা মাখার ঝামেলা নেই, বেলতেও হবে না, অথচ আলুর পরোটা রেডি। সেটা কিন্তু টেস্টফুল। তাহলে সবাই চটজলদি বানিয়েও নিন বাড়িতে, আর আমাকেও কিন্তু জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।